শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আলোচনাটা করব। তার আগে একটা প্রশ্ন করি, নিজের কাছে একদম সৎ থেকে কমেন্টস বক্সে উত্তরটা দেবেন। শামীম নিজের 48 রান থাকা অবস্থায় 50-র চিন্তা না করে রান আউটের ঝুঁকি আছে জেনেও যেভাবে দৌড়লেন দলের কথা চিন্তা করে, কিংবা অপর প্রান্তে যেতে পারলে পরের 3 বলে অন্তত 2টো বাউন্ডারি আমি মারতে পারবো, এই রিস্ক নিয়ে বাংলাদেশ টিমের অন্যান্য XYZ যে বড় ক্রিকেটাররা আছেন এখন, তাদের কে কে এই ঝুঁকিটা নিতেন আর কে কে ওই 50-এর জন্য ওই পাশে ওয়েট করতেন, না 1 রান নিয়ে আমারে দে 50 করবো, এই মানসিকতার প্লেয়ার আছে না? কি মনে হয় কে কে এই ঝুঁকিটা নিত? শামীম ওই ঝুঁকিটা নিয়েছেন। রান আউটের ঝুঁকি আছে জেনেও নিজের 50 করার সম্ভাবনা বাদ হয়ে যেতে পারে, নিজের ক্যারিয়ারে একটা T20 ইন্টারন্যাশনাল 50 হয়তো যোগ হবে না, এই সমস্ত জেনেও শামীম দৌড়টা দিয়েছেন। শামীম অপর প্রান্তে যেতে পারেননি, কিন্তু শামীমের এই যে ঝুঁকি নিয়ে দৌড় দেওয়া, দলের কথা চিন্তা করা, আপনি বাহবা দেননি, আপনার মন ভরে ওঠেনি। শামীম আরও খারাপ খেলতে পারে ভবিষ্যতে, কিন্তু ওই পার্টিকুলার ঘটনাটায় একবারের জন্য কি আপনার মনে হয়নি যে না শামীম দেশের জন্য দলের জন্য খেলছে? আমার মনে হয়েছে। শামীমকে নিয়ে আলোচনা হচ্ছে কেননা এই যে 27 বলে 48 রানের ইনিংস, 177 স্ট্রাইক রেটে 2টো ছক্কা 5টা 4, এর বাইরেও শামীমের যে দলের কথা চিন্তা করে খেলা, কিংবা শামীমের যে দেশের কথা চিন্তা করে খেলা, এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। কেননা বাংলাদেশ ন্যাশনাল টিমের ইতিপূর্বে কিংবা এখনকার দলেও অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা শামীমের জায়গায় হলে নিশ্চিতভাবেই ওই 50-র কথা চিন্তা করতেন, ওই ঝুঁকি নিয়ে রান নিতে যাইতেন না। আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। এই মানসিকতার প্লেয়ার এই বেস্ট 11-এও ছিল। এনিওয়েজ, এগুলো দেখতে ভালো লাগে। শামীমকে নিয়ে এখন প্রচণ্ড প্রশংসা হচ্ছে। শামীমের নিয়ে যারা কয়েকদিন আগেও শামীমের সমালোচনা করেছেন বা শামীমকে ট্রল করেছেন, তারাও শামীমের প্রতি এখন একটা ইতিবাচক ভঙ্গিতে তাকাচ্ছেন। হ্যাঁ, আগামীতে হয়তো খারাপ সময় আসবে, শামীম খারাপ পারফরমেন্স করবেন, দল থেকে বাদ পড়বেন, সেই সম্ভাবনাও আছে, আবার হয়তো ফাইট করে দলে আসবেন, কিংবা এই অবস্থা থেকে হয়তো বা আরও ভালো করবেন, যে কোনো কিছু হতে পারে। কিন্তু পার্টিকুলার এই সময়টাতে এই যে শামীম হোসেন পাটোয়ারির দলের জন্য নিজের সবটুকু দেওয়ার বা নিজেকে নিংড়ে দেওয়ার যে চেষ্টা, এটা প্রশংসার যোগ্য। এই প্রশংসাটুকু আমরা অবশ্যই করতে পারি শামীমকে নিয়ে। রান আউটের কথা বলি, বাংলাদেশ টিমে এখন খুব ভালো ফিল্ডার যদি আপনাকে বলতে হয় টপ 3 হিসাব করলে শামীমের নাম সেখানে আসতে বাধ্য। পয়েন্ট রিজিয়ন থেকে রান আউট করা খুব একটা সহজ কাজ না, কেননা আপনি যখন মিড অন কিংবা শর্ট ফাইন লেগ কিংবা শর্ট থার্ড ম্যান থেকে টার্গেট করেন, আপনি 3টা স্ট্যাম্প দেখতে পান। কিন্তু পয়েন্ট কিংবা স্কোয়ার লেগ থেকে যখন আপনি টার্গেট করেন স্ট্রাইকিং এন্ডে, তখন কিন্তু আপনি একটা স্ট্যাম্প দেখতে পান। নর্মালি এটাকে লোকালি আমরা বলি 0 অ্যাঙ্গেল। ওই 0 অ্যাঙ্গেল থেকে রান আউট করা, এবং কুশালের মতো ব্যাটসম্যান যিনি শ্রীলঙ্কার এই সেটআপের প্রবাবলি বেস্ট ব্যাটসম্যান, ওই একটা রান আউট শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কেননা একটা কথা বাংলাদেশের লোকাল ক্রিকেটে প্রায়ই প্রচলিত, ইন্টারন্যাশনালি এই কথা অনেকের কাছেই শুনেছি, দলের প্রথম আউটটা যদি রান আউট হয় সেই দলের নাকি কুফা লাগে, এবং অনেক ক্ষেত্রে এটা সত্যি প্রমাণ হতে দেখেছি। যুক্তিগত কোনো ভিত্তি নেই, খুবই হাস্যকর যুক্তি যে একটা দলের প্রথম প্লেয়ার রান আউট হলে ওই দল হারবে নাকি, অবশ্যই হাস্যকর যুক্তি, কিন্তু এরকম ঘটনা আছে। এই যে রান আউটটা শ্রীলঙ্কাকে মেন্টালি ভেঙে দিয়েছে, মেন্টালি পেছনে প্রেস করেছে, উল্টো দিকে ওই রান আউটটা বাংলাদেশকে চার্জড আপ করেছে। ম্যাচের ওই মুহূর্তে বাংলাদেশ যেভাবে প্রসিড করছিল, পুরো দলের কনফিডেন্সটা ওই একটা রান আউট অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এছাড়া আরেকটা ক্যাচ দিয়ে শামীম স্কোয়ার লেগে ধরলেন, সেটাও দারুণ একটা ক্যাচ ছিল, কেননা ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ডে এই ক্যাচটা রেগুলেশন ক্যাচ। আপনি এই ক্যাচটা একটু দৌড়ে গিয়ে সাইড জাজ করে সুন্দর মতো ধরবেন, আমাদের দেশের অনেক প্লেয়ার এই ক্যাচটা ধরতে পারে না। সো এই কারণে শামীমের ওই নর্মাল ক্যাচটাকেও অ্যাটলিস্ট একটা বাহবা, মিনিমাম একটা বাহবা দিতেই হচ্ছে। একটা পার্টিকুলার সিনারিও মনে করে দিই, 19তম ওভারের প্রথম বল, সম্ভবত নুয়ান তুষারা বোলিংয়ে। আমি এই কথাটা কেন বলছি, কারণ অনেকেই বলেন যে বাংলাদেশের প্লেয়াররা টেকনিক্যালি সলিড না, কিংবা ধরেন তারা গেম প্ল্যান বোঝে না। কথাটা সত্যি, আমি নিজেও বলি, নিজেও মানি। এই উদাহরণটা এই জন্য দিচ্ছি, আমি শুনলেই বুঝবেন যে শামীম অন্তত তার মাইন্ড সেট আপটা টেকনিক্যালি ফিল্ডটাকে ইউজ করার। উদাহরণটা শুনুন, তুষারা বল করতে আসলেন, ওই সময়ের ফিল্ড সেট আপ যদি আপনি খেয়াল করেন, ডিপ
পয়েন্ট কিংবা কাভার পয়েন্টে একজন ফিল্ডার ছিল, মিড অফটা ওপরে উঠিয়ে আনা হয়েছিল। যারা মাঠের ডায়াগ্রামটা ভালো বোঝেন তারা একদম ভিজুয়ালাইজ করতে পারবেন। আপনি চিন্তা করেন কাভারে ফিল্ডার, ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার, কাভার পয়েন্টে একজন ফিল্ডার, মিড অফ ওপরে। এবং স্বাভাবিকভাবে ওই সময় আপনি ধরেই নেবেন যে বোলার যে বল করবেন সেটা শর্ট বল হওয়ার সম্ভাবনা বেশি, কেননা মিড অফ ওপরে থাকায়, সার্কেলের ভেতরে বা 30 ইয়ার সার্কেলের ভেতরে থাকায় স্ট্রেইট খেলার মতো বা ড্রাইভিং লেন্থে কিংবা অফ সাইডে পাঞ্চ করার মতো ওই স্পেসটা হয়তো বোলার অ্যালাউ করতে চাইবে না। নর্মালি এই ধরনের প্ল্যান হয়। শামীম প্রস্তুত ছিলেন।